অনেকে প্রশ্ন করেন যে রামায়ণ বা মহাভারত কি হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বলতে তারা জিজ্ঞেস করতে চাইছেন যে এটা কি ফ্যাকচুয়াল অর্থাৎ প্রমাণিত যে এই দুটি মহাকাব্য আদৌ সত্য কিনা আক্ষরিক অর্থে একটি প্রশ্ন। দ্বিতীয়, আমরা দেখতে পাই যে রামায়ণ বা মহাভারত মহাকাব্য কিনা এপিক। তৃতীয় প্রশ্ন আমরা শুনি প্রায় যে রামায়ণ বা মহাভারত হচ্ছে মিথোলজি অর্থাৎ উপকথা, অর্থাৎ বাস্তবে সবাই মানে সত্য বলে। উপকথা কি জিনিস? মিথ বা মিথোলজি। উপকথার মানে হচ্ছে সবাই সত্য বলে মানে, কিন্তু ঐতিহাসিকভাবে হয়তো সত্য নয়, এরকম সংজ্ঞা। এবং রামায়ণ এবং মহাভারতের ফ্যাকচুয়ালিটি, হিস্ট্রিওসিটি, ঐতিহাসিকতা নিয়ে কিন্তু অসংখ্য কন্ট্রোভার্সি, বিতর্ক আছে। আপনারা জানেন, সেটা গুগল বা বুকস বা সোশ্যাল মিডিয়া থেকে আপনারা জানেন যে নিয়ে there is a lot of fierce controversy and debate about whether the Ramayana or the Mahabharata is a historical document or not, and there is a lot of research going on still, and it will go on in the future also. ভবিষ্যতেও চলতে থাকবে এই গবেষণা। কথা হচ্ছে যে রামায়ণ বা মহাভারত সত্য কি মিথ্যা বা উপকথা বা ইতিহাস, সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে রামায়ণ বা মহাভারত পড়ে সেখান থেকে আপনি কিছু শিখলেন কিনা। অর্থাৎ যে টর্টয়েজ এবং সেই স্কুইরেল বা সেই খরগোশ এবং যে কচ্ছপের গল্প, যে কে আগে ফার্স্ট দৌড়াতে পারে, বা আমাদের যে প্যারাবল বা ফেবল আমরা অসংখ্য পড়ি, সেটার সত্যতার ভ্যালিডিটি কিন্তু আমরা যাচাই করি না যে কচ্ছপ এবং খরগোশের মধ্যে আদৌ কোনো প্রতিযোগিতা দৌড়ের হয়েছিল কি না। আমরা শুধু সেটাই শেখাতে চাই আমাদের সন্তানদের যে এখান থেকে, এই গল্প থেকে তুমি কি শিখলে, তোমার বৌদ্ধিক বিবর্তন কি হলো, তোমার ইন্টেলেকচুয়াল এক্সপ্যানশন, বা তুমি কি এখান থেকে কোনো জ্ঞান আরোহণ করলে, সেটাই হচ্ছে বড় ব্যাপার। যদি রামায়ণ মহাভারত হিস্টোরিক্যাল হয় অর্থাৎ ঐতিহাসিক ঘটনা হয়, তাতেই বা তোমার কি উপকার? আর যদি সেটা মিথোলজি হয় অর্থাৎ উপকথা হয়, তাতেই বা তোমার কি উপকার বা ক্ষতি? সেখান থেকে যদি তুমি কোনো কিছু শিখতে না পারো, তাহলে তার সত্যতা বা মিথ্যা, তা দুটোই একই ব্যাপার। তাই বলা হচ্ছে যে যখন জ্ঞানীরা চাঁদের দিকে আঙুল তুলে দেখায়, তখন বোকারা ফ্যাল ফ্যাল করে চাঁদের দিকে না তাকিয়ে সেই জ্ঞানী ব্যক্তিদের আঙুলের দিকে তাকিয়ে তারা সন্তুষ্ট হয়ে যান। ইট হ্যাজ এ ডিপার মিনিং অ্যান্ড ইউ হ্যাভ টু ডিসকভার অর ফাইন্ড আউট দ্য মিনিং ইয়োরসেলফ। তোমাকে কেউ বলবে না যে এগুলো সত্য ঘটনা না উপকথা না মহাকাব্য। এগুলোর বিতর্কে পড়ে তুমি যে জিনিসটি হারাবে সেটি হচ্ছে এর মেসেজ, এর বার্তা কি। এর বার্তাকে যদি ধরতে না পারো প্যারাবল এবং ফেবেলের বা হিস্ট্রি, তাহলে তোমার কোশ্চেনটাই অপ্রাসঙ্গিক। এই জন্য গৌতম বুদ্ধ বলেছিলেন, একজন নাস্তিক এসেছিলেন, বলেছিলেন যে হে প্রভু, গড কি আছে? যেহেতু তিনি নাস্তিক, তিনি বলেছিলেন গড আছে। এবং নাস্তিকের পক্ষে ফর অ্যান এথিস্ট অর ফর এ নন বিলিভার, ডিসবিলিফ অর দ্য নন এক্সিস্টেন্স অফ গড ইজ টেরিফিক। ভয়ঙ্কর ব্যাপার একজন নাস্তিকের পক্ষে যে গড থাকা ব্যাপারটা। তারপরে আরেকজন কৌতূহলী ব্যক্তি এলেন, যে জিজ্ঞেস করলেন, হে বুদ্ধ, তিনি হচ্ছেন আবার আস্তিক, গড কি আছেন? তিনি বললেন গড নেই। তিনিও চলে গেলেন। আরেকজন এলেন অ্যাগনোস্টিক অর্থাৎ সন্দেহবাদী, স্কেপটিক। তিনি জানেন না যে গড আছেন বা নেই, তিনি কোনো উপসংহারে যাননি। তাকে বললেন যে গড থাকতেও পারে বা নাও থাকতে পারে, আই ডোন্ট নো। তখন গৌতম বুদ্ধের প্রিয় শিষ্য আনন্দ জিজ্ঞেস করলেন গৌতম বুদ্ধকে, হে বুদ্ধ, হে গুরুদেব, আপনি তিনজনকে তিন রকমের উত্তর কেন দিলেন? আপনি তো সত্য বলতে পারতেন। তখন গৌতম বুদ্ধ বললেন, যিনি নাস্তিক অর্থাৎ এথিস্ট বা নন বিলিভার, তাকে যদি বলি যে গড নেই, তাহলে সে আর কোনো জ্ঞান অন্বেষণ করবে না, অর্থাৎ সে অজ্ঞই থেকে যাবে তার অন্ধবিশ্বাস নিয়ে যে গড নেই, সে আর জানতে চাইবে না। তাই তাকে রিভার্স উল্টো উত্তর দিলাম, যাতে সে খোঁজে, যাতে তার
চেতনার পরিসর আরো বৃদ্ধি পায়। যিনি আস্তিক তাকে বললেন যে গড নেই। কেন বললেন? কারণ তুমিও অন্ধবিশ্বাসে থেকে যাবে যে গড তো আছে, তাহলে আর আমি জেনে কি করব? সমস্ত কার্যাবলী গডই নির্ধারণ করেন, তাহলে আমার আর কোনো কিছু করার নেই। তাই তাকে আমি বললাম যে গড নেই, কারণ এই প্রশ্নটি তাকে কিন্তু তার সত্তাকে নাড়িয়ে দিবে এবং সে ইনকোয়ার করতে শুরু করবে, অর্থাৎ সে তদন্ত করতে শুরু করবে। সত্যি কি গড নেই? তাহলে কি আমি কি এতদিন অন্ধবিশ্বাসে অ্যাডিক্ট হয়েছিলাম? চলো লেটস ইনভেস্টিগেট ফার্দার ইনটু দ্য ফিল্ড। তো তিনিও জ্ঞান অন্বেষণ করতে শুরু করবেন। এবং যিনি অ্যাগনস্টিক অর্থাৎ সন্দেহবাদী তাকে বললেন যে আমিও জানি না, আই ডোন্ট নো হোয়েদার গড এক্সিস্ট অর নট। তিনিও তখনও কিন্তু শুরু করবেন তার অন্বেষণ। তো গৌতম বুদ্ধ চেয়েছিলেন যে অন্বেষণ অর্থাৎ জ্ঞান অন্বেষণ করতে থেকে কিন্তু তোমরা বিরত থেকো না। জ্ঞান এক্সপ্লোরেশন ইনটু দ্য ওয়ার্ল্ড অফ নলেজ চালিয়ে যাও, অর্থাৎ জ্ঞান অন্বেষণ চালিয়ে যাও। যে মুহূর্তে তুমি আস্তিক বা নাস্তিক বা হিন্দু বা খ্রিস্টান মুসলিম হয়ে গেলে, তুমি কিন্তু একটি কারাগারে বন্দী হয়ে গেলে। তুমি আর কিছু জানতে চাইবে না। তুমি তো ভেবেই নিলে, তুমি তো মেনেই নিলে যেগুলো সব সত্য, তাহলে আমি আর জেনে কি করব? কিন্তু মানুষের চেতনার বিবর্তন প্রমাণ করে যে এই মহাবিশ্বকে মানুষ জানতে এসেছে। এই মহাবিশ্ব তার সমস্ত রহস্য কে ব্যক্ত করতে চায়, জানাতে চায় শুধু একটি প্রাণীর কাছে, সেটি হচ্ছে মানুষ। কারণ মানুষের বুদ্ধি এবং চেতনার ব্যাপ্তি অসীম। তাই এই মহাবিশ্ব তার সমস্ত গোপন রহস্যকে জানাতে চায় শুধু মানুষের কাছে। তাই রামায়ণ বা মহাভারত সত্য বা মিথ্যা সেই বিতর্কে পড়ে সারা জীবন কাটিয়ে দিবে না, সেখান থেকে কিছু তুমি মেসেজ নিয়ে আরো ইন্টেলেকচুয়াল তোমার এক্সপ্যানশন করবে, আরো তোমার এনকোয়ারিকে ডিপেন্ড করবে, গভীরতম করবে, এবং তোমার এনকোয়ারি, তোমার যে জানার উৎসাহ বা কৌতূহলকে আরো তুমি এগিয়ে নিয়ে যাবে। এটা তোমার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। থ্যাংক ইউ।